অনুভূতির বুদবুদ। ডলি শান্ত নীল জলে সাঁতার কাটল। সে তার সমুদ্র বন্ধুদের শুভেচ্ছা জানাতে খুব পছন্দ করত। আজ সে লক্ষ্য করল ক্র্যাবিকে বিষণ্ণ দেখাচ্ছে। সে ঝুলন্ত নখরওয়ালা একটি পাথরের কাছে লুকিয়ে রইল। ডলি চিন্তিত বোধ করল এবং সাঁতরে কাছে চলে গেল। ডলি আস্তে করে জিজ্ঞেস করল, কি হয়েছে? ক্র্যাবি কেবল একটি ছোট বুদবুদ ফুটিয়েছে। তারপর আরেকটি বুদবুদ ধীরে ধীরে ভেসে উঠল। পোকি আর টিনা কাছে থেকে দেখছিল। কেউ বুঝতে পারল না ক্র্যাবি কি বোঝাতে চাইছে। ডলি আবার মৃদু স্বরে জিজ্ঞেস করল। ক্র্যাবি তখনও একটা কথাও বলল না। সে চুপচাপ বালির দিকে তাকাল। পোকি ফিসফিসিয়ে বলল, হয়তো সে লজ্জা পাচ্ছে। টিনা তাকে কিছু সময় দেওয়ার পরামর্শ দিল। ডলি এখন প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। সে ক্র্যাবির পাশে শান্তভাবে ভেসে উঠল। পোকি তাদের চারপাশে ধীরে ধীরে সাঁতার কাটল। টিনা একটা প্রবাল পাখার কাছে চুপচাপ অপেক্ষা করছিল। তারা সকলেই মৃদু নীরবতায় স্থির রইল। ক্র্যাবি আবার কয়েকটি ছোট বুদবুদ উড়িয়ে দিল। কিন্তু এবার সে ডলির দিকে মৃদু দৃষ্টিতে তাকাল। বুদবুদগুলো ধীর গতিতে উপরের দিকে উঠে গেল। ডলি মাথা নাড়ল যাতে বোঝা যায় সে শুনছে। পোকি আর টিনা যত্নশীল চোখে অপেক্ষা করছিল। ক্র্যাবি অবশেষে ক্ষুদ্র স্বরে কথা বলল। তিনি বললেন যে তিনি বিভ্রান্ত এবং অভিভূত বোধ করছেন। সে আগে বুঝতে পারছিল না কিভাবে ব্যাখ্যা করবে। ডলি তাকে বাধা না দিয়েই শুনল। তার শান্ত উপস্থিতি ক্র্যাবিকে আরাম করতে সাহায্য করেছিল। ক্র্যাবি তার খোলসের খেলনা হারানোর কথা বলল। ভুল স্বীকার করতে সে লজ্জা পেল। পোকি বলল, সবাই মাঝে মাঝে কিছু না কিছু হারায়। টিনা তাকে বলল বন্ধুদের সাথে অনুভূতি নিরাপদ। ক্র্যাবির নখরগুলো স্বস্তিতে একটু উপরে উঠল। ডলি ক্র্যাবিকে বলল তার অনুভূতি গুরুত্বপূর্ণ। সে বলল ধীরে ধীরে কথা বলাও ঠিক আছে। ক্র্যাবি প্রথমবারের মতো বুঝতে পেরেছে। পোকি ছোট্ট একটা বুদবুদের শব্দে উল্লাস করল। টিনা হেসে তার ফ্লিপারগুলো নাড়াল। তারা একসাথে অনুভূতি ভাগ করে নেওয়ার অনুশীলন করত। প্রতিটি বন্ধু পালাক্রমে শান্তভাবে কথা বলল। ডলি কোন পরামর্শ দেওয়ার আগে অপেক্ষা করল। ক্র্যাবি স্থির স্বরে কথা বলার চেষ্টা করল। তাদের চারপাশের সমুদ্র আবার উষ্ণ অনুভূত হল। ক্র্যাবি ডলিকে তার ধৈর্যের জন্য ধন্যবাদ জানাল। ডলি বলল, সোনাটা শক্তিশালী এবং সদয় ছিল। পোকি আর টিনা আনন্দের সাথে সাঁতার কাটল। চার বন্ধু নতুন আত্মবিশ্বাসে উদ্ভাসিত হল। তাদের সমুদ্রের বাড়িটি উজ্জ্বল এবং শান্তিপূর্ণ মনে হয়েছিল।